স্বাগতম বন্ধুরা। আজকে আমি চতুর্থ শ্রেণীর একটি গল্প সিদ্ধার্থের গৃহত্যাগ এর অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো শেয়ার করব। প্রথমেই এর যে শব্দার্থগুলো আছে সেগুলি জেনে নেব। রাজপুরে শব্দের অর্থ রাজার বাড়িতে, আলোময়, আলোকিত, মুকুট, কিরিট, তপস্যা, ধ্যান। ঋষি শব্দের অর্থ মুনি। আশ্রম শব্দের অর্থ সাধু বা তপস্বীদের আবাস। আস্তানা আশ্রয়। সন্ধান শব্দের অর্থ খোঁজ। রাজপথ পথের রাজা। নগর শব্দের অর্থ শহর। ঘুমন্ত শব্দের অর্থ নিদ্রিত, নবীন, নূতন, করুণামাখা, দয়ায় ভরা, অভয়, ভয়হীন, হস্ত হাত। চরণের শব্দের অর্থ পায়ের। পবিত্র শব্দের অর্থ পূত, লজ্জা, শরম। পশারি দোকানদার, পসরা মালপত্র। ঝুলি শব্দের অর্থ থলি। শূন্য খালি। মন ভরেনি, মন তৃপ্ত হয়নি। মণিমুক্তা রত্নরাজি। নিষেধ শব্দের অর্থ বাধা। স্তূপাকার শব্দের অর্থ রাশিকৃত। গুহা শব্দের অর্থ গর্ত বা পর্বত কন্দর। এবার আমরা অনুশীলনীর প্রশ্নোত্তরগুলো জেনে নেব। এখানে মান 1-এর প্রশ্নগুলো, যেমন ক নাম্বার সিদ্ধার্থকে। উত্তর: সিদ্ধার্থ সাক্ষ্যরাজ শুদ্ধোধনের পুত্র। খ ছন্দককে। সিদ্ধার্থের চরণের দাস ছিলেন ছন্দক। গ সিদ্ধার্থের ঘোড়ার নাম কি? সিদ্ধার্থের ঘোড়ার নাম হল কণ্টক। ঘ কখন সিদ্ধার্থ গৃহত্যাগ করেন? সিদ্ধার্থ আষাঢ় মাসে গভীর পূর্ণিমা রাতে গৃহত্যাগ করেন। নাম্বার কোথায় এসে সিদ্ধার্থ তার রাজ মুকুট ছন্দকের হাতে তুলে দিলেন? সিদ্ধার্থ নমা নদীর তীরে এসে রাজমুকুট ছন্দকের হাতে তুলে দিলেন। নাম্বার নমা নদীর জল কিভাবে বয়ে চলেছে? উত্তর: নমা নদীর জল ঝিরঝির করে বয়ে চলেছে। সিদ্ধার্থ তার সোনার চাদর কাকে দিয়ে দিলেন? সিদ্ধার্থ তার সোনার চাদর একজন জেলেকে দিয়ে দিলেন। সোনার চাদরের বদলে সিদ্ধার্থ কি নিলেন? সোনার চাদরের বদলে সিদ্ধার্থ জেলের ছেঁড়া কাঁথাকানি নিলেন। ঝ বৈশালীতে সিদ্ধার্থ ঋষির আশ্রমে কতদিন ছিলেন? উত্তর: বৈশালীতে সিদ্ধার্থ ঋষির আশ্রমে 7 দিন 7 রাত ছিলেন। নিয় রাজগেহ নগরে সিদ্ধার্থ কোথায় আশ্রয় নেন? উত্তর: রাজগেহ নগরে সিদ্ধার্থ রত্নগিরি পাহাড়ের গুহায় আশ্রয় নেন। নাম্বার কখন সিদ্ধার্থ ভিক্ষা করতে নগরে বের হন? এর উত্তরটি হবে ভোরবেলায় সিদ্ধার্থ ভিক্ষা করতে নগরে বের হন। শেষ প্রশ্নটি নাম্বার মগধের রাজার নাম কি? উত্তর: মগধের রাজার নাম হলো বিম্বিসার। এবার এখানে মান 3 প্রশ্ন, আমি 2টা প্রশ্ন শেয়ার করব। প্রথমটা হচ্ছে সিদ্ধার্থের গৃহত্যাগের মুহূর্ত কেমন ছিল? উত্তর: সিদ্ধার্থ যখন গৃহত্যাগ করেন তখন ছিল আষাঢ় মাসের গভীর পূর্ণিমার রাত। সমস্ত রাজপুরী তখন ঘুমন্ত। খ নাম্বার সিদ্ধার্থ কেন গৃহত্যাগ করেন? সিদ্ধার্থ রাজপুত্র হয়েও মানুষের দুঃখ দুর্দশা তাকে সবসময় পীড়িত করত, যে কারণে রাজপুত্র সিদ্ধার্থ কোনো মতেই মনের শান্তি পাচ্ছিলেন না। শেষ পর্যন্ত দুঃখ কিসে জয় করা যায় তার সন্ধান করতে সিদ্ধার্থ গৃহত্যাগ করেন। এবার এখান থেকে যে সঠিক উত্তরগুলো আছে সেগুলো জেনে নেব। সিদ্ধার্থের ঘোড়ার নাম, সঠিক উত্তরটি হবে কণ্টক। খ নমা নদীর জল বইছিল, সঠিক উত্তরটি ঝিরঝির করে। গ
সিদ্ধার্থ 7 দিন 7 রাত কাটান বৈশালীতে। সিদ্ধার্থ যে নগরে ভিক্ষা করেন তার নাম রাজগেহ। নম্বর সিদ্ধার্থের 2 হাত ভরে গেল ভিক্ষায়। বাক্য রচনা করো। বনপথে একা চলতে ভয়, মন্তর তন্তর। ভণ্ড সাধুরা মন্ত্র তন্ত্রের নাম করে মানুষ ঠকায়। ঝিরঝির ঝিরঝির করে নমা নদীর বয়ে চলেছে। স্তূপাকার নগরের পথে স্তূপাকার আবর্জনা জমে আছে। জটাধারী ভোরবেলা জটাধারী সন্ন্যাসী উঠোনে এসে দাঁড়ালেন। বিপরীত শব্দ পূর্ণিমা, অমাবস্যা, দক্ষিণ উত্তর, রাত দিন। জয় পরাজয়, আলো ছায়া, রাজা প্রজা, শূন্য পূর্ণ। লিঙ্গ পরিবর্তন করো। রাজা রানী, নদী নদ, ঘোড়া ঘুড়ি, ভিখারি ভিখারিণী, দাস দাসী।